চিতই পিঠা বানানোর গুঁড়া আধা ঘন্টা আগে এভাবে ভিজিয়ে রাখতে হবে। এভাবে আধা ঘন্টা আগে এভাবে ভালো করে পানি দিয়ে মাখিয়ে ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে এভাবে রেখে কিছু সময় মাখিয়ে রেখে দিতে হবে। তারপরে আমার বড় বোনের কাছ থেকে চিতই পিঠার গোলা গুলানো শিখতেছি। এবার আধা ঘন্টা 1 ঘন্টা ভিজিয়ে রেখে এবার কুসুম গরম পানি দিয়ে বাকিটা গোলা গুলিয়ে নিতে হবে। তাহলে একবারে পারফেক্ট চিতই পিঠা হবে। পিঠাগুলো কত সুন্দর ফুলে ওঠে এরকম করে যদি আপনি পিঠার গোলাটা গুলান। দেখেন কত সুন্দর পিঠাগুলো ফুলে উঠেছে। আর এরকম করে বানালে কিন্তু অনেক জালি হয় পিঠায়। আপনি তো গোলাটা যদি ঠিক মতো গোলাতে পারেন তাহলে কিন্তু চিতই পিঠা বানানো খুবই সহজ। আমরা কিন্তু অনেকে গোলাতে পারি না, সেজন্য আমাদের চিতই পিঠা ঠিক মতো হয় না। গ্রামের বাড়ি বেড়াতে এসেছি, বড় বোনের হাতে চিতই পিঠা বানানো খাবো, তাই বড় বোন চিতই পিঠা বানিয়ে খাওয়াচ্ছে। দেখেন পিঠাগুলো মাশাআল্লাহ কত সুন্দর, যেরকম ফুলকো হয়েছে জালিযুক্ত, আর নিচেটা একটু পোড়া পোড়া করে নিয়েছে যাতে খেতে একটু মোচমোচা লাগে। একটু পোড়া পোড়া হলে কিন্তু এটা গোশের ঝোল দিয়ে খেতে খুবই ভালো লাগে। ও আমার বড় বোন বলেছে এটা নাকি ভিজানো পিঠাতে ভালো হয়। ভিজানো পিঠার জন্য এরকম একটু লাল লাল করলে এই পিঠাটা ভিজে ভালো এবং খেতেও নাকি খুব ভালো লাগে। দেখেন কত সুন্দর হয়েছে পিঠাগুলো মাশাআল্লাহ।